আজকে এখানে রিভিউ রিজিনাল ট্রেনিং ক্যাম্প হচ্ছে, ঠিক আছে। আমাদের 3টে সার্ভে জুলাই 1 থেকে শুরু হয়েছে। একটা হচ্ছে সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে এগ্রিকালচারাল হাউসহোল্ড, সিচুয়েশন অ্যাসেসমেন্ট সার্ভে এগ্রিকালচারাল হাউসহোল্ড, ল্যান্ড অ্যান্ড লাইভস্টক হোল্ডিং। আর একটা হচ্ছে অল ইন্ডিয়া ডেপ্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে। আর 3 নম্বর হচ্ছে মাইগ্রেশন পার্টিকুলার সার্ভে। 3টের মধ্যে আমরা 3 রকমের সোশিও ইকোনমিক ডেটা কালেক্ট করছি। এবার সেটা 1 মাস আপাতত ফিল্ড ওয়ার্ক হয়েছে, জুলাই 1 থেকে শুরু হয়েছে যেহেতু। এবার এটার আগে রিজিওনাল ট্রেনিং ক্যাম্প হয়েছে, সেখানে যারা আমাদের ফিল্ড অফিসার আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা 1 মাস ধরে ফিল্ডে ডেটা কালেক্ট করেছে। এবার এই 1 মাস পর কিছু কিছু প্রবলেম তারা ফিল্ডে ফেস করেছে, সেটা টেকনিক্যাল, সেটা কনসেপচুয়াল। এবার সেই যে ডাউটগুলো হয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য এটা একটা ইন্টারেক্টিভ সেশন, ওয়ার্কশপ মতো। সেইখানে এখানে যারা তাদের সুপারভাইজার আছেন, সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসাররা, তাদেরকে তারা জিজ্ঞেস করবেন, তারা তাদের মতামত জানাবে, এইভাবেই ডাউটটা ক্লিয়ার হবে। এবং আগামী দিনে এই সার্ভেগুলো তো মোটামুটি 1 বছর চলবে। এই আগামী দিনে এই ট্রেনিং ক্যাম্পটার পর তারা যাতে আরও ভালো করে ডেটা কালেক্ট করতে পারে ফিল্ডে এবং অথেন্টিক ডেটা কালেক্ট করতে পারে, সেই জন্যই এই ট্রেনিং ক্যাম্পটা করা হচ্ছে। স্যার, আপনি সার্ভের কথা বললেন, এই হ্যাঁ, সার্ভেটা সাধারণ মানুষের কি কাজে লাগে? সাধারণ মানুষের কাজে লাগবে বলতে দেখুন, আমরা সব মানে গভর্নমেন্ট, একটা সরকার চলতে গেলে তো অনেক রকম, তার যে পপুলেশন আছে বা তার যে জনগণ আছে তাদের তো নিয়মিত ডেটা লাগে, তারা কেমন আছে, সেই তারা জীবনযাপন কেমন করছে, তাদের লাইফস্টাইল যেটা হ্যাঁ, না বলছেন। না 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 তাদের অর্থসামাজিক যে অর্থসামাজিক অবস্থা তার উপর ডেটা লাগে। এবার আমরা কিন্তু সবসময় বা সরকারের পক্ষে সেটা সম্ভব হয় না যে পুরো পপুলেশন, মানে ধরুন আজকে ইন্ডিয়ার পুরো পপুলেশন যে 140 কোটি পপুলেশন, সবার থেকে ডেটা কালেক্ট করা সম্ভব নয়। সেটা করতে গেলে আপনার বাজেট ইস্যু আছে, টাইম ইস্যু আছে এবং ম্যান পাওয়ার। 140 কোটির থেকে সেন্সাসে একবারই ডেটা কালেক্ট করা হয়। কিন্তু এই যে ইনফরমেশানগুলো কালেক্ট করার জন্য আমরা করি কি, স্যাম্পেল সিলেক্ট করি পপুলেশন থেকে। মানে একটা বড় পপুলেশন থেকে একটা ছোট পোর্শান নিই, সেই ছোট পোর্শানের ডেটাকে আমরা স্টাডি করে একটা এস্টিমেট দিই যাতে সেটাকে ওই বড় পপুলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারে। এটাই হচ্ছে স্যাম্পেল সার্ভে। এবং সেটা হ্যাপাজার্টলি করা হয় না, সেটার একটা ম্যাথামেটিক্যাল প্রসিডিওর আছে। এই যে ডেটা কালেক্ট করার যে ফিল্ড, যে মানে ডেটা কালেক্ট করবো, যে আমরা তো লোকের কাছে গিয়ে গিয়ে ডেটা কালেক্ট করব, সেই রিজিয়নাল অফিস হচ্ছে বর্ধমান রিজিয়নের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের 9টা ডিস্ট্রিক্ট পড়ে। এই এরিয়াটায় ডেটা কালেক্ট করার জন্য রেসপন্সিবল অথরিটি হচ্ছে রিজিয়নাল অফিস বর্ধমান। কারা কারা উপস্থিত ছিলেন স্যার? এখানে এখানে অফিসের সিনিয়র অফিসার বলতে আমরা ছিলাম, সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন 3 জন, আর আমি জয়েন্ট ডিরেক্টর ছিলাম। এছাড়া অফিসেরই লোকজন এখানে উপস্থিত, বেশিরভাগ ফিল্ড অফিসাররাই উপস্থিত আছে এখানে। আপাতত আজকের বিষয় হচ্ছে এগ্রিকালচারাল হাউসহোল্ড সার্ভে। মানে আমরা এখানে ফার্মার বলতে বোঝাচ্ছি যে একটা বাড়িতে যদি তার কেউ একজন, অ্যাটলিস্ট একজন মেম্বার যদি এগ্রিকালচারের সাথে যুক্ত থাকে এবং তার আর্নিং হচ্ছে বছরে 7,000-এর ওপর হয়, তাহলে সেটাকে আমরা এগ্রিকালচারাল হাউসহোল্ড বলে গণ্য করছি। এবার সেই এগ্রিকালচারাল সার্ভের জন্য যে ডেটা কালেকশন প্রসিডিওর, সেটার ওপরই আলোচনা হচ্ছে আজকে। আবার কালকে ডেপ্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভে, আবার পরশু আছে হচ্ছে মাইগ্রেশনের ওপর, সার্ভের ওপর আলোচনা হবে। পরপর 3 দিন চলবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে কৌশিক ধারা, আমি জয়েন্ট ডিরেক্টর এবং রিজিয়নাল হেড, রিজিয়নাল অফিস বর্ধমান, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, 2016 ব্যাচ।